আজ 20th আগস্ট আমার দীঘা ট্যুরের সেকেন্ড দিন। আজকে ভোরবেলা উঠে ভেবেছিলাম মোহনায় যাবো, বাট ভোর থেকেই বৃষ্টি হচ্ছিলো, ওয়েদার খারাপ, তাই আমি নিউ দীঘারই সমুদ্রের পাড়ে চলে এলাম একটু ঢু মারতে। সমুদ্রের পাড়ে বসে 1 কাপ গরম চা আর টোস্ট দিয়ে আমি আমার মর্নিংটা স্টার্ট করলাম। আর সমুদ্রের পাড়ে বসে চা আর টোস্ট খেতে খেতে সমুদ্রের দৃশ্য উপভোগ করার মজাই আলাদা। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রিচের ধারে চলে এসেছি। এখন একটা ইডলি কিনলাম। ইডলিগুলো কত করে দাদা? 20 টাকা প্লেট, 3 পিস 20। 3 পিস 20 টাকা। অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া। নাও ইন দীঘা। দীঘাতে ইডলি 3 পিস 20 টাকা। মানে খুব সুন্দর করে উনি সাজিয়েও দিয়েছেন। যখন প্রিপেয়ার করছিলেন তখন অবশ্যই আমি ভিডিওটা করতে পারিনি, কোনটা কাজে ছিল না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। খেয়ে টেস্টটা দেখবো। সমুদ্রের ধারে বসে বসে গরম গরম ইডলি খাবো, উফ সেই ফিলিংস হচ্ছে। মানে এত সুন্দর একটা পরিবেশে ইডলি, মজাই আলাদা। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আবার খিদে পেয়ে গেল, তাই ব্রেকফাস্ট করতে চলে এলাম নিমন্ত্রণ হোটেলে। আর হোটেলে এসে আমি ব্রেকফাস্টে নিয়ে নিলাম একটা অনিয়ন ধোসা। এই অনিয়ন ধোসাটার দাম মাত্র 80 টাকা। আজকে পুরো মর্নিংটাই আমি সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে স্টার্ট করেছি। প্রথমে খেলাম ইডলি আর এখন এখানে খাচ্ছি ধোসা। বন্ধুরা, আমি চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আবার যাবো সমুদ্রের ধারে ঘুরতে। ব্রেকফাস্ট সেরে চলে এলাম একটু দীঘার সমুদ্রকূলে ঘুরতে। যেহেতু কালকে পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা, তো আজকে সমুদ্রের ঢেউ অত্যন্ত প্রবল, বিশাল, প্রচুর ঢেউ আছে সমুদ্রে। আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো প্রবল ঢেউ, সকাল থেকে প্রচণ্ড ঢেউ। আর আজকে ওয়েদারটা ভালো নয়, সেই কারণে সূর্যের দেখা মেলেনি। প্রচণ্ড সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্র, আকাশে সূর্যের দেখা নেই, মেঘলা ওয়েদার হয়ে আছে, হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে। দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে এখন চলে এলাম বরফটা গোলা খেতে, আইস গোলা। আমার লিস্টটা দেওয়াই আছে, আমি খাবো মিক্স ফ্লেভার। দীঘা ঘুরতে এসে এই আইসকা গোলা কিন্তু মিস করা একদমই যাবে না, তাই আমি চলে এলাম আইসকা গোলা খেতে। আর আমি যতবারই দীঘায় আসি ততবারই এই আইসকা গোলা খাই। এমনি যে একটা করে ফ্লেভারের আইসগোলা আছে সেগুলো হচ্ছে 30 টাকা করে, আর বাদবাকি যদি একটু ভালো মিক্স গোলা এগুলো নিতে চাও তাহলে 40, 50, 60 এরকম রেট আছে। দেখো কি সুন্দর করে বানাচ্ছে আইসকা গোলা। এটা যেমন দেখতেই সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখো বন্ধুরা, মিক্স বরফ কা গোলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে নেবো এই ঠান্ডা ঠান্ডা বরফ কা গোলা। বন্ধুরা, এখন কিন্তু মেঘলা ওয়েদার একদম কেটে গেছে আর সূর্যি মামা দেখা মিলেছে। আর বেলা যত বাড়ছে তত কিন্তু গরমও বাড়ছে, তাই আর বেশিক্ষণ বিচের ধারে বসা যাবে না। আমি ফিরে যাব, গিয়ে স্নান সেরে লাঞ্চে বেরোবো আবার। দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মানুষ এসেছে দীঘা ঘুরতে। দেখো শুধু মাথা দেখা যাচ্ছে, মানুষ পুরো কিলবিল করছে। বিচ থেকে ফেরার সময় চলে এলাম বাস্কিন রবিন্সে। এখান থেকে আইসক্রিম খাবো। এখানে আইসক্রিম কিন্তু অনেক রকমের ফ্লেভারের পাওয়া যায় আর খুব সুন্দর আইসক্রিমগুলো হয়। কাপ নিলে 150 টাকা থেকে স্টার্ট, আর যদি কর্ন নেওয়া হয় তাহলে 300 টাকা থেকে স্টার্ট। কত রকমের ফ্লেভারের আইসক্রিম দেখো। বিচ থেকে ঘুরে এসে চলে এলাম আইসক্রিম খেতে।
আইসক্রিম নিয়েছি স্ট্রবেরি আর ব্যানানা ফ্লেভারের। আজকে দীঘার সেকেন্ড দিনে এখন লাঞ্চ করতে যাচ্ছি ভরপেট রেস্টুরেন্টে। কাল পর্যন্ত তো নিমন্ত্রণ রেস্টুরেন্টে খেয়েছিলাম, দেখি আজকে ভরপেট রেস্টুরেন্টে খাবারটা কীরকম একটু টেস্ট করে দেখতে হবে। চলো বন্ধুরা, ভরপেট রেস্টুরেন্টে যাওয়া যাক। ভরপেট রেস্টুরেন্ট, পেট ভরে খাই, সৈকতে বেড়াই। আমি 150 টাকা দিয়ে একটা স্পেশাল ভেজ থালি অর্ডার করে দিলাম। দেখি থালিতে কি কি দেয়। থালি চলে এসছে, এটা ভেজ থালি। কত কিছু আছে দেখো, এতে আলু ভাজা, ডাল, রকমের সবজি, চাটনি, রসগোল্লা, পাঁপড়, ভাত। বন্ধুরা, ভরপেট রেস্টুরেন্টে থালি খেয়ে মনটা হয়তো ভরলো, বাট পেট কিন্তু ভরেনি। তাই তোমাদের বলবো, যদি দীঘা এসে পেট ভরা খাবার খেতে চাও তাহলে কিন্তু এই ভরপেট রেস্টুরেন্টে এসো না, কারণ যে পরিমাণে দামটা নিচ্ছে সেই পরিমাণে কিন্তু এরা খাবার দিচ্ছে না। যে ভাতটা তোমাদের দেখালাম থালিতে, ওইটুকুনি জাস্ট, আর এক্সট্রা কোনো ভাত দেবে না, তার জন্য চার্জ পড়বে। এর থেকে আমার নিমন্ত্রণ রেস্টুরেন্টই কিন্তু বেস্ট। ভরপেট রেস্টুরেন্টে গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ পেটটা আমার ভরেনি। তাই সমুদ্র সৈকতে একটু হাওয়া খেতে চলে এলাম, যদি পেটটা ভরে। কিন্তু সমুদ্র সৈকতে এসে দেখলাম আকাশে প্রচুর মেঘ করেছে, এক্ষুনি হয়তো ঝেঁপে বৃষ্টি হবে। তাই আমি ফিরে যাব হোটেলে, আবার ইভিনিংয়ে বেরোবো ঘুরতে। ইভিনিংয়ে চলে এলাম ঢেউসাগরে ঘুরতে। আর ঢেউসাগরের মধ্যে প্রবেশ করেই মনে হলো যেন আমি একটা আলাদা জগতে চলে এসেছি। দীঘার মধ্যে এটা একটা আলাদাই জগৎ লাগলো। আর এখানে এসে মনে হলো আমি কোনো দুর্গাপুজোর কোনো মেলাতে চলে এসেছি। মানে চারিদিকে দোলনা, তারপর বোটিং করার জায়গা, অনেক কিছু আছে। আর চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে, মানে ভীষণ ভালো লাগছে। সামনেই দেখো দূরে একটা ময়ূরপঙ্খী জাহাজ দেখা যাচ্ছে, মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। ভীষণ ভালো লাগছে এখানটা এসে, মানে একটা আলাদাই জগৎ মনে হলো। আর রবীন্দ্রসঙ্গীত তো আমাদের সবসময়ের জন্যই প্রিয়। তবে এখানে বেশিক্ষণ থাকবো না, আবার আমি ফিরে যাব। ঢেউসাগর থেকে ফিরে এসেই চলে এলাম নিউ দীঘার ওয়াও মোমোতে মোমো খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দেখি স্টলে কি পাওয়া যায়। আজকে দীঘায় আমাদের লাস্ট দিন, আর আজকে আমি এখন ইভিনিংয়ে খাবো ওয়াও মোমো। আর দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা কম্বো অর্ডার করে দিয়েছি, যেখানে 2টো চিকেন মোমোর সঙ্গে 2টো মোমো বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস, মাত্র 219 টাকায়। মাত্র 219 টাকায় এতটা খাবার, মানে ভাবতে পারছো। আমার এমনিতেই ওয়াও মোমো ভীষণ ভালো লাগে, তার উপরে এই সমুদ্রের ধারে বসে বসে ওয়াও মোমো খেতে জাস্ট ওয়াও ফিলিং হবে। আমি আর নিজের লোকটা সামলাতে পারলাম না, তাই চটপট আমার খাওয়াটা স্টার্ট করে দিলাম। বার্গারটার ভেতরে আবার মোমো দেওয়া আছে, মানে মোমো বার্গার, দারুণ খেতে। খাওয়া দাওয়ার পর চলে এলাম কিছু শপিং করতে, বাড়ির জন্য শপিং করতে হবে। রাতে আর কিছু ডিনার করব না, কারণ মোমো আর মোমো বার্গার খেয়ে আমাদের অলরেডি পেট ভর্তি হয়ে গেছে। তাই এখান থেকে কিছু কেনাকাটা করে ফিরে যাব হোটেলে। সমুদ্রের ধারে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, আর অনেক রাত হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ বসা যাবে না। এখন ফিরে যাব হোটেলে। বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।